জুমার দিন আসরের নামাজের পরে এই দোয়া 3 বার, আর এই আমলটি করতে গেলে আপনার দোয়া কবুল হবে। আপনার অভাব, পেরেশানি, কষ্ট জীবন থেকে দূর হবে। এমনভাবে রিজিক আসবে, বিপদ কেটে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। তো প্রিয় ভাই আমার, হাদিসে আরও বর্ণিত হয়েছে যে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম দিন। এই দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। মুসলিম শরীফ 854 নম্বর হাদিস। হাদিস অনুযায়ী জুমার দিনে আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এ সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। এছাড়া আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দুরূদ পাঠ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় 80 বার এই দুরূদ শরীফটি পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ হবে। 80 বছরের নফল ইবাদতের সব তার আমল নামায় লেখা হবে। আফদালুস সালাওয়াত 26। আরও আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে জুমার বারে এমন একটি সময় আছে যেটা বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন। মুসান্নাফ 5588 নম্বর। আসরের সময়ে দোয়া কবুল হয়। জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু দোয়া করে, প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাআলা তাকে দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ 1048। তো প্রিয় ভাই আমার, এই আপনাদেরকে হাদিসের কথাগুলি বললাম, এগুলো আমার কোনো ব্যক্তিগত কথা নয়। এরপরে আসরের নামাজের পড়া হয়ে যাবে। মাগরিবের নামাজের সূর্য ডুবার আগে, মানে আসরের শেষ সময়, ওই সময়তে উজু করবেন। উজু করার পরে দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ? যে দুরূদ নামাজের মধ্যে পড়েন বা আপনি যেটা জানেন। তারপর ইস্তেগফার পাঠ করবেন। কোন ইস্তেগফার? যে ইস্তেগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন, যে কোনো একটি পাঠ করলেই হবে। তারপরে এই দোয়া 3 বার পড়বেন, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। 3 বার পাঠ হয়ে গেল। তারপরে আপনি হাত উঠিয়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। আপনার অভাব, আপনার বিপদ, আপনি কষ্টে আছেন, যে কষ্ট দূর হয় না, অভাব দূর হয় না, বিপদ দূর হয় না, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আপনার চাওয়া পাওয়া সব পূরণ হবে। কিন্তু আপনাকে মুমিন মুত্তাকি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, সমস্ত পাপাচার থেকে দূরে থাকতে হবে। তো প্রিয় ভাই আমার, আসরের নামাজের আসরের শেষ সময়ে যদি দোয়া নিয়মিত করতে পারেন, যতদিন জীবনে জুমার দিন পাবেন, আর জুমার দিনের আসরের নামাজের পর দোয়া যদি করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার অভাব, দারিদ্রতা, কষ্ট সব দূর হয়ে যাবে। রিজিকের দরজা, ধনসম্পদের দরজা খুলে যাবে, বিপদ কেটে যাবে।